তুমি কিভাবে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে তার জন্য এই টিউটোরিয়াল। যদি তুমি ছবি ছাড়া আপলোড করতে ছবি ছাড়া তোমার আইডেন্টিটি ভেরিফাই করতে যাও, তাহলে এরকম একটা মেসেজ পাবে যে তুমি আগে ছবি আপলোড করে নাও। ছবি আপলোড করা খুবই সহজ, জাস্ট তোমার লোকেশনে গিয়ে তোমার ছবিটা চুজ করলেই হবে এবং আস্তে আস্তে এটা আপলোড হবে এবং সেট মাই প্রোফাইল পিকচার হিসাবে তুমি এটাকে সেভ করলেই ছবিটা সেভ হয়ে যাবে। তারপরের প্রসেস হচ্ছে তোমার গেট ভেরিফাই বাটনে ক্লিক করা। তখন তুমি আগের মেসেজটা দেখতে পাবে না এবং এখানে তুমি তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করো। যদি তোমার দেখার প্রয়োজন মনে হয় যে তুমি টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখে যাবে, তাইলে তুমি ওই পেজে গিয়ে ওদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা তুমি দেখে নিতে পারো। এই টার্ম অ্যান্ড কন্ডিশনে জটিল এমন কিছু নাই যে তোমার এটাই করতে হবে। তুমি কন্টিনিউ করলেই তোমার ভেরিফিকেশন প্রসেসের জন্য যে ডিটেলস ইনফরমেশনগুলো দরকার ইল্যান্সের কাছ থেকে, তুমি সেই পেজে চলে যাবে। এখানে প্রথমেই তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে তোমার বার্থডে, তোমার জেন্ডার, তোমার অ্যাড্রেস, তোমার সিটি, তোমার পোস্টাল কোড, এই সমস্ত ইনফরমেশন চাইবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এখানে তোমার কাছ থেকে তোমার পাসপোর্ট কিংবা তোমার ড্রাইভিং লাইসেন্স এর কিংবা তোমার ন্যাশনাল আইডি কার্ডের একটা কপি চাবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আর ইল্যান্স কল করবে তোমার স্কাইপে আইডিতে, অতএব তুমি তোমার স্কাইপের আইডি নাম্বারটা খুব সঠিকভাবে এখানে লিখবে, এখানে ভুল করো না। তারপরে যেভাবে যেটা তোমার সুবিধা হয়, পাসপোর্ট কিংবা তোমার ন্যাশনাল আইডি কার্ড, সেটা সিলেক্ট করো এবং নাম্বারটা লিখো। পাসপোর্টের নাম্বার লেখার ক্ষেত্রে কোনো স্পেস দিবে না। সাধারণত পাসপোর্টে, বাংলাদেশি পাসপোর্টে একটু স্পেস দিয়া শেষে একটা অ্যালফাবেট লেখা থাকে, এরকম তোমরা করবে না। তোমরা স্পেস ছাড়াই পাসপোর্ট নাম্বারটা দেবে। তারপরে তোমার পাসপোর্টের যে স্ক্যান করা কপি কিংবা তোমার ভোটার আইডি কার্ডে যে স্ক্যান করা কপি, সেইটা এই ইল্যান্সে তুমি আপলোড করে দেবে। তারপরে আছে শিডিউল পার্ট। আসলে তুমি কখন ইন্টারভিউটা দিতে চাও, 1 ঘন্টার একটা শিডিউল তোমার সিলেক্ট করে রাখতে হবে, এই সময়ে তারা ফোন দেবে। এখানে লম্বা একটা শিডিউল টাইম দেওয়া আছে। তুমি শিডিউল টাইম ঠিক করার আগে তোমার টাইম জোনটা ঠিক করো এবং তুমি যে সময়টা শিডিউল তোমার ফাঁকা আছে সেই সময়টা সিলেক্ট করে ইন্টারভিউ দেওয়ার জন্য ঠিক করো। আমার মতে রাত্র 8টার থেকে রাত্র 11টার মধ্যে যে শিডিউলগুলো আছে সেগুলো ভালো। এই সময় মানুষের কাজ থাকে না, হাতের কাজ থাকে না, এবং এই সময় তুমি সিলেক্ট করলে সাধারণত ইন্টারভিউটা মিস করবে না। আমরা এখানে জেন্ডারটা দিতে ভুল করেছিলাম, অতএব ফর্মটা কন্টিনিউ করে নাই। তুমি সব ফর্ম সুন্দর করে পূরণ করে তারপরে সাবমিট করো। সাবমিট করার পরে তুমি তোমার কিছু প্রয়োজনীয় ইনফরমেশন পেয়ে যাবে, যে ইনফরমেশনগুলো তোমার পরবর্তীতে আইডি ভেরিফিকেশনের জন্য দরকার। যেমন তুমি ডিটেইল একটা মেইল পাবে তোমার মেইল বক্সে, সেখানে সমস্ত ডিটেল দেওয়া থাকবে এবং এই সাবমিট করার পরেও তোমাকে ইনফরমেশনগুলো যথারীতি দিয়ে যাবে। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পাসকোড। এখানে ইন্টারভিউ টাইম দেওয়া আছে, টাইম জোনও দেওয়া আছে এবং পাসকোডটা দেওয়া আছে। এই পাসকোডটা তোমার লাগবে যখন তুমি স্কাইপে অ্যাকাউন্ট খুলবে এবং তোমার কাছে যখন এই ইল্যান্স থেকে মেসেজ পাঠানো হবে, তখন তুমি এই ইল্যান্স থেকে মেসেজ পাঠানোর আগেই যখন তোমার একেবারে টাইম শিডিউল আরম্ভ হবে, তুমি এই পাসকোডটা এখানে টাইপ করবে যে মাই পাসকোড ইজ দ্যাট এবং আই এম রেডি টু ইন্টারভিউ, প্লিজ কল মি। এবং এইখানে ক্লিক বাটনে তুমি ক্লিক করলে তোমার অটোমেটিকলি স্কাইপটা লঞ্চ হয়ে যাবে এবং ওয়েব বার্নারের যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা তোমার স্কাইপের সাথে আইডেন্টিফাই হয়ে যাবে। যাই হোক, তারপরে তুমি এসেই দেখতে পাবে যে তোমার ভেরিফাই পেন্ডিং আছে, পেন্ডিং দেখা যাবে এবং সময় মতো তুমি যখন ইন্টারভিউটা দিবা তখন আর এই জিনিসটা পেন্ডিং থাকবে না, তখন এটা দেখাবে ভেরিফাইড। ভেরিফিকেশনের জন্য
ইন্টারভিউ দেওয়া হয়ে যাবে, তখন তুমি তোমার অ্যাকাউন্টে গিয়ে দেখবে, প্রোফাইলে গিয়ে দেখবে যে এরকম একটা বাটন তোমার এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এখানে লেখা যে ভেরিফাইড ফ্রিল্যান্সার, মানে তোমার আইডেন্টিটি এখন ইল্যান্স জানে তুমি কে, এবং এইটুকু করলে পরে তোমার সেফটিতে আর কোনো প্রবলেম হবে না। ভবিষ্যতে তুমি খুব কম সমস্যায় পড়বে, বেসিক্যালি সেফটি সমস্যায়, এবং ইল্যান্স তোমাকে অন্য অন্য আনভেরিফাইড মেম্বার থেকে একটু আলাদা চোখেই দেখবে। এবং আশা করি সবাই তোমাদের আইডেন্টিটি ভেরিফাই করে ফেলবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।